হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আছো। শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কেননা খুব মানে কাজের চাপ ছিল, রান্না বান্না করছিলাম। মারও শরীরটা ভালো না, তার জন্যে রান্নাবান্না সকাল থেকে করতে হয়েছে, আর তোমাদের সামনে আসতে পারিনি। তখন খাওয়া দাওয়ার পরে এলাম। তো এখন 2টো বাজে, তো ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না। তো কেননা ডেলি তোমাদেরকে ব্লগ দিতে দিতে আমার এমন হয়ে গেছে, একদিন ব্লগ না দিলে তোমাদেরকে আমার ভালো লাগে না। তাই যাই হোক, এসে বসে আছি, আর এখানে এসে বসেছি মাঠের ধারে, দেখতে পাচ্ছ। আর মাঠের এখানে কত মানে ছেঁচে শাক হয়েছে। তো ভাবছি এখন ছেঁচে শাক কটা তুলবো বসে বসে। তো চলো, এখন এখানে দেখো মাটি ফেলছে, ঘর হচ্ছে, দেখো এই দেখো, এই যে বাউন্ডারি দিচ্ছে এই সাইড দিয়ে, দেখতে পাচ্ছ। আর এখানে এই যে মাটি ফেলেছে, আর এই যে সিমেন্ট মানে বালি সিমেন্ট কাজ হচ্ছে। কোন দিক দিয়ে যাবো তাই দেখছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, বালির বস্তা রয়েছে, সাইড দিয়ে যেতে হবে। এমন জায়গা হয়েছে তো কি বলবো। চলো, ও এই সাইড দিয়ে যাওয়া যাবে না। তো দেখো বন্ধুরা, চলে এলাম ছেঁচে শাক তুলবো। তো দেখো ছেঁচে শাকগুলো কত সুন্দর হয়েছে, বেশ কচি কচি লাগছে দেখতে, আর এগুলো খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে মাঠের শাক, এই শাকগুলো বেশি আরও লঙ্কা বাগানে হয়। তো দেখো জমির মধ্যে হয়েছে পুরোটা, দেখো কতটা দূর অবধি হয়েছে, দেখো পুরো ছেয়ে গেছে একদম পুরো শাকগুলো। তো দেখো এই শাকগুলো একটু রসুন ফসুন দিয়ে ভাজা করে খেতে ভালো লাগে, অনেকেই মানে জানো এই শাক খেতে। তো দেখো, আর ওইদিকে দেখো মাঠ, কত দূরে দেখো ঘর বাড়ি হচ্ছে, দেখো ওই দেখো, দুটাই দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন সন্ধে হয়ে এসেছে, মানে আলো ঠিক পড়ছে না, কালো কালো লাগছে দেখো দূর থেকে, দেখো। তো চলো এখন কটা শাক তুলবো, দেখো আমাদের ওখানটা তো পাওয়া যায় না এই শাক, মানে এই শাক বিক্রি হয়, কিনে খেতে হয়। আর মাদের এখানটা এসেছি, তো দেখো এই শাক প্রচুর হয়েছে এখানটায়, দেখো। আর তুলতেও ভালো লাগছে শাকগুলো, দেখো। আর গরু হলে তো গরুতে খেয়ে নিত, এত সুন্দর শাক, গরু ছাগল সব হলে। আজকে সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর শাক তো রাতে খাওয়া যায় না, মাকে বলবো কালকে করতে, কালকে ভাজা করে আজকে তুলে রেখে দিই। তো দেখো কতটা তুলেছি, দেখো। তো চলো তুলে নিই আবার তোমাদের। তো বন্ধুরা, শাক তুলে চলে এলাম মাকে দিয়ে। মা এখন সন্ধ্যেবেলা বসে বসে বাসছে, আর আমি মাঠের দিকে চলে এলাম। ঘরে বুঝতে পারছি না, এত গরম লাগছে। আর এখানটা এসেছি তো দেখতে পাচ্ছ হাওয়া ফিরফির ভিড় করে হাওয়া হচ্ছে, চুলগুলো উঠছে, তো দেখেই বুঝতেই পারছো। আর এখানে খালি মাঠ, তো দেখো মাঠ ধু ধু করছে, আর টানা হাওয়াটা লাগছে, আসছে, আর মানে এখানে বিছনা করে শুয়ে পড়ি। তো মাঠ তো একটু মানে গতকালকে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে একটু কাদা কাদা মতো হয়ে গেছে, বেশি হাঁটাচলা করা যাচ্ছে না, মানে যেখানে একটু শুকনো আছে আমি সেখানটায় দাঁড়িয়ে আছি, দেখো। আর এই দেখো আমাদের বাড়ির পাশে এক কাকিমার বাড়ি, তো কাকিমার সাথে ভীষণ আমরা মজা করি। তো কাকিমার নেই, বাপের বাড়ি গেছে, মানে জামাই ষষ্ঠীতে গেছে, আমরা এসেছি আর কাকিমারা চলে গেছে। কাকিমা থাকলে ভীষণ মানে আনন্দ হয়, ভীষণ ভালোবাসে আমাকে, আসলে গল্প টল্প করি, লুডো টুডু খেলি, একটু ঘুরতে ঘুরতে যাই একসাথে। তো নেই, আর ভালো লাগছে না একা একা। আর সে ভাইটা আমার সাথে থাকতো, তো ওর মানে স্কুলে গেছিলো, স্কুল থেকে এসে আবার পড়তে চলে গেছে, নাহলে ওর সাথেও একটু হাঁটাচলা করি, ঘুরি ফিরি, আসে আমার বাড়িতে বসে, আনন্দ হয়। তো নেই, তো সে পড়তে গেছে, আর একা একা কী করবো বলো, ভালো লাগছে না, তো তাই একটু দাঁড়িয়ে রয়েছি। আর কাকিমাটা বাড়িতে নেই, মানে টাইম কলে জল দেয়, তো জলটা
মানে আটকায়নি হয়তো, মানে খোলা ছিল কলটা, আর এসে দেখি জলটা পড়ে যাচ্ছে। তো ভাবলাম চলো কলটাকে বন্ধ করে দিই, না তো জল পড়ে ভেসে যাবে। তো মানে জল এমনিতে জলের ভীষণ কষ্ট, আর জল অপচয় নষ্ট করাটাও ঠিক না। তো দেখো বন্ধুরা, কন্টিনিউভাবে জল ভেসেই চলে যাচ্ছে, লোক নিয়ে কী হবে বলো। তো ভাবলাম কলটাকে এবার একটু বন্ধ করে দিই, জল পড়েই যাচ্ছে, কেউ নেই, একটু বন্ধ করে দিলাম। আর এই যে কাকিমার বাড়িটা, আর এই যে সামনে তুলসী মঞ্চে পুজো দেয় কাকিমা, নিয়েই তো কে দেবে। দেখো ওই যে তালামারা, কলটা বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমরা সন্ধ্যাবেলা টিফিন খাবো, তো তার জন্য কি বানাচ্ছি দেখো, পেঁয়াজি। তো গরম গরম পেঁয়াজি দেখো ভাজা হয়ে গেছে অনেকটাই, আর এখানে ভাজা হচ্ছে, আর এদিকে ভাত হচ্ছে। তো দেখো পেঁয়াজি ভাজা হয়ে গেছে, আর এখন আমরা মুড়ি দিয়ে খাবো।